আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার রচয়িতা বা কবি হচ্ছেন অধ্যাপক মীর হোসেন। তিনি বর্তমানে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করছেন। তার বইয়ের নাম হচ্ছে নির্জনে বসবাস, কাব্যগ্রন্থের নাম, এবং কবিতার নাম হচ্ছে আশায় বেঁচে থাকে মানুষ। এটা নির্জনে বসবাস কাব্যগ্রন্থের 13 পৃষ্ঠায় আছে। আচ্ছা, আমি পড়ার আবৃত্তি করছি বা চেষ্টা করছি। হয়তো আবৃত্তিতে আমি অত ওস্তাদ না, তা পুরো চেষ্টাই তো মানুষ, চেষ্টাই ফলে, সাধনাই ফলে, সাধনায় অর্জন করা যায় সব কিছু। প্রথম দিকে হয়তো ব্যর্থ হব, তারপরে হয়তো পেকে যাব। I'm practicing just. Of course, I have read, recite poetry in the first, in my student life. In my life, I like to recite poem. In the first, when I was a student, I read poems in different daily news, different magazines. আচ্ছা, আমি কবিতা আবৃত্তি করছি। আশায় বেঁচে থাকে মানুষ। যতই আসুক জীবনের চলার পথে ব্যর্থতা, আশাই বুক বেঁধে এগিয়ে নিয়ে যেতে হবে জীবনটা। কখনো সফলতা, কখনো বিফলতা, এভাবে সামনে বহে জীবনের ধারা। আশা ছাড়া কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। যতই না ঘটুক আশার পূর্ণতা, তবুও আশা নিয়ে চালিয়ে নিয়ে যেতে হয় জীবনটা। আশার প্রদীপ নিভে গেলে জীবনে নেমে আসবে চরম হতাশা। তখন সমূলে নষ্ট হয়ে যাবে জীবনটা। মানুষ আলোর আভা দেখে সামনে এগিয়ে যায়, অন্ধকার দেখে বয়ে চমকে যায়, থমকে দাঁড়ায়। বিপরীতে আশাতেই পায় আলো দেখার মতো ভরসা। জীবনের কঠিন পথ অতিক্রম করতে করে না কোনো ভয় দ্বিধা। আসসালামু আলাইকুম।